অর্থনীতি পড়তে গেলে আমরা প্ল্যান্ট, ফার্ম এবং শিল্প এই তিনটা কনসেপ্টের মাঝে মাঝে শুনে থাকি। তো তিনটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য কোনগুলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। ধরো যে তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করো। তো ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে যতগুলো ছোট ছোট প্ল্যান্ট আছে, যেমন কোথাও তুলা থেকে সুতা তৈরি হচ্ছে, কোথাও সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে, কোথাও কাপড় থেকে পোশাক তৈরি হচ্ছে, এই যে ছোট ছোট ইউনিটগুলো, এই ইউনিটগুলোই হচ্ছে প্ল্যান্ট। এবং এই প্রত্যেকটা ইউনিটের বা প্রত্যেকটা প্ল্যান্টের সমষ্টি হচ্ছে একটি ফার্ম বা একটি ফ্যাক্টরি। আচ্ছা, তো এমন গার্মেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে অনেক আছে। ধরলাম যে 200টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবগুলো একসাথে যোগ করলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্প। আমরা যদি একটু বইয়ের ভাষায় পড়ার চেষ্টা করি তাহলে কেমন হয় দেখো। যদি প্ল্যান্টের ডেফিনেশন আমরা জানতে চাই, তাহলে একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনায় কতগুলো স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা একক থাকে, যাদেরকে প্ল্যান্ট বলে। ওই যে ছোট ছোট যে মেশিনগুলো ছিল সেগুলা। এবার ফার্মে যখন আমরা আসব, তখন একই ব্যবস্থাপনায় একটি দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ একাধিক প্ল্যান্টের সমষ্টি হলো ফার্ম। অর্থাৎ ছোট ছোট যে মেশিনগুলো ছিল, ইউনিটগুলো ছিল, সেগুলার সমষ্টি হচ্ছে ফার্ম। এবার শিল্পে যখন আমরা আসব, যে বিভিন্ন ব্যবস্থাপনায়, তার কারণ এখানে অনেকগুলো ফার্ম আছে, এক একটা ফার্ম এক একটা ব্যবস্থাপনায় পরিচালিত হয়। বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। তাহলে প্ল্যান্টের সমষ্টি হচ্ছে ফার্ম, ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। তাহলে তিনটা কাছাকাছি ধারণা আমরা খুব সহজে বুঝতে পারলাম।